আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বললেন, কেন? তুমি কি আমার আনিত দিন গ্রহণ করো নাই? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আনিত দিন আমি সাদরে গ্রহণ করেছি। রাসূল বললেন, তবে এত শঙ্কা কেন, এত ভীতি কেন, এত আতঙ্ক কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসের ভাষার আলোকে আমি আপনার উম্মতি হতে পারি নাই। কি এমন ভাষা, কি এমন ভাষ্য! সাদ সালামি রাসূলকে শুনিয়ে দিলেন, নবী আপনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাত, আর এই সুন্নাতকে যারা অ্যাভয়েড করবে, সুন্নাতকে যারা পাশ কাটিয়ে যাবে, সুন্নাতকে যারা কার্যকর করবে না, তারা আমার উম্মত না। ও নবী, আমি তো এখনো বিবাহ করতে পারি নাই, তা আমি তো আপনার উম্মতের দলভুক্ত হতে পারিনি। রাসূল বুঝতে পারলেন আমার একটি সুন্নাতকে জিন্দা করার জন্য সাদের কত ইচ্ছা আগ্রহ। আল্লাহ নবী বললেন, ও সাদ, আমর ইবনে ওয়াহাব আল-কারশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গোত্র প্রধান, তার সুন্দরী রূপসী সুচিরি মেয়েটা, মদিনার মধ্যে সবচেয়ে রূপসী ওই মেয়েটি আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম। জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল বিবাহ দিয়ে দিলাম, তাকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দেওয়ার পরে রাসূল বললেন, তুমি যাও, তোমার শ্বশুরকে কে সালাম দাও, আর বলো তোমার মেয়েটাকে আমি বিবাহ করেছি, আল্লাহর নবী আমাকে বিবাহ দিয়ে দিয়েছেন। কারণ রাসূল হলেন আমাদের বাবা, এটাও হাদিস। রাসূল হলেন আমাদের অভিভাবক, এটাও হাদিস। রাসূল আমাদের রাসূল, রাসূল আমাদের নবী, রাসূল আমাদের সুপারিশকারী, সবগুলো হাদিস বন্ধুগণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো শানে রাসূল, শরিয়ত প্রণেতা হলেন আল্লাহর রাসূল। রাসূলুল্লাহর চোখের ইশারা হলো আইন, রাসূলুল্লাহর মুখের ইশারা হলো আইন, রাসূলুল্লাহর সম্মতি হলো আইন, রাসূলুল্লাহর ইশারা হলো আইন। এটা মুমিনের জীবন যাবে, এরপরও এটা মুমিন ছাড়তে পারবে না। বন্ধুগণ, সাদ সালামি যখনই এই কথা বললেন, শ্বশুর তাকালো তার চেহারার দিকে, তাকিয়ে দেখলো যে আমার এত সুন্দরী রূপসী মেয়েটা। বন্ধুগণ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওখান থেকে অপমান বোধ করলেন, আর তাকে সেটা করাও হলো। ফারাকতুহু রাদ্দান কাদিহা, তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমর ইবনে ওয়াহাব আল-কারশি রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর জিজ্ঞেস করলেন যে, আসলা কেন? এসেছি আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিয়েছেন আল্লাহর রাসূল। চেহারার দিকে তাকিয়ে দেখলো, জানা নাই, শোনা নাই, বোঝা নাই, দেখা নাই, আমার জামাই, এটা মেনে নাই তো, মেনে নেওয়ার কথা না। তিনি বললেন, আমাই এক সম্ভ্রান্ত বংশের, আমি প্রধান, কবিলে প্রধান, আর আমার মেয়েও মাশাআল্লাহ খুবই সুন্দরী রাজকন্যা, সেই মেয়েটাকে এরকম মিটগুটে চেহারা, কিম্বুকি মাখা, এর সাথে বিবাহ, এটা মেনে নেওয়া যায়? কিন্তু তার স্ত্রী পর্দার আড়াল থেকে ঘরে বসে শুনছিলেন যে আগন্তুক ব্যক্তি তার স্বামী, সে এসে তার বাবাকে এই কথাগুলো বলেছে। বাবা যখন তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিলেন, দেওয়ার পরে মেয়ে এবার বাবাকে হুঁশ করিয়ে দিলেন। মেয়ে বাবাকে বললেন, ইয়া আবাতি আন-নাজাহ আন-নাজাহ, আব্বাজান আব্বাজান, জাহান্নাম কিনে ফেলেছেন। এই মেয়ে, তুমি কি বলছো? তুমি জানো আমি বাবা? হ্যাঁ জানি, জানি বলেই তো বলেছি যে আপনি জাহান্নাম খরিদ করে ফেলেছেন। কেন মা, এমন কথা কেন বলছো? কারণ কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন নর এবং নারী, এদের এমন কোন ইখতিয়ার নেই
যে বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল ফয়সালা দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল রায় দিয়েছেন, সেই ব্যাপারে সেটাকে ভায়োলেট করে, সেটাকে উপেক্ষা করে, ওটাকে ডিসপোজাল করে, অপসারিত করে, রসুল্লাহর রায়কে ম্যাসাকার করে দিয়ে নতুন করে আবার কেউ রায় দিবে, কেউ সিদ্ধান্ত দিবে, এমন কোন সুযোগ আমি আল্লাহ নরনারীর জন্য রাখি নাই। তার মানে হলো, আমার সাথে বিবাহ দিয়েছে আব্বা স্বয়ং নবী আলাইহিস সালাম, এটা তার সিদ্ধান্ত, সেটাকে ভায়োলেট করে আপনি এই বিয়াকে বাদ দিয়ে অন্য জায়গায় বিবাহ দিবেন, তার মানে রাসূলুল্লাহর সিদ্ধান্তকে আপনি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছেন, আপনি জাহান্নাম কিনে নিয়েছেন। বাবা বুঝতে পারলো আমার অসঙ্গতি, আমার ত্রুটি, আমার ভুল কোথায়। সাথে সাথে বাবা আল্লাহ নবীর কাছে কম্পিত বদনে, অশ্রু সিক্ত নয়নে, চোখের পানি নিয়ে কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ নবীর কাছে অ্যাপোলজি করলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন, আমি বুঝতে পেরেছি। আল্লাহ নবী বললেন, আজকের এই রজনী তোমার মেয়ের সাথে ফুল সজ্জার রজনী হবে সাদ সালামির। তুমি যাও, সেই বাসর রাতের যত প্রয়োজন তার আয়োজন তুমি করো। সাদ সালামির এই খবর শুনে শ্বশুর চলে আসলেন যে আমাকে রসুল এই নির্দেশ দিয়েছেন। তার মনের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়, আল্লাহ রসুল আমাকে ক্ষমা করে দিয়েছেন। কে পায়? বন্ধুগণ, বাড়িতে এসে সকল আয়োজন তিনি করলেন। আল্লাহ নবী সাদকে বললেন, ইয়া সাদ, মহারানার টাকা দাও, 600 দিনার। কত? 600 দিনার দাও। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটা দুস্থ, অভাবী, ফকির, মিসকিন, আপনি তো জানেন, আপনি কিছু দিলে আমি খাই, না দিলে অভুক্ত থাকি, না খেয়ে থাকি। ওগো রাসূল, দেওয়ার মতো তো কোনো সুযোগ নাই, আমি কোত্থেকে দেব? আল্লাহর নবী বললেন, যাও, আমার জামাতা ওসমানের কাছে যাও। ওসমানের কাছে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার দিলেন। কত? ওসমান জানতে চাইলেন, তুমি কি করবা? কয়, আমি বিবাহ শাদী করেছি মহারানা। কয়, মাশাআল্লাহ। বলেন তো, একজন লোক আমাদের গ্রাম্য ভাষায় যে খয়রাত, মানে যার কোনো টাকা পয়সা নাই, এখন সে যদি খয়রাত করে বিয়ে করে, তারে আপনারা খয়রাত দিবেন তো? সাহাবীদের যুগটা এমন ছিল, বিবাহ করবা করো, কিন্তু ওই ফেসবুকে বান্ধবী বানাবা। এখন বানাইছে সিএফ আর বিএফ, মানে মাইয়ে বান্ধবী আর ভোলা বন্ধু। এই হলো এখন সম্পর্ক। শয়তান কয়, বাংলাদেশে আমার দরকার নাই, ওদের যে আত্মীয় যে বন্ধন বানাই দিছে, আমি যুবক, ওরা ওই নিয়ে থাক, চর্চা করবো। ভাইয়েরা আমার, সাদ সালামি ওসমানের কাছ থেকে আলীর কাছে আসলেন। আলীও শুনলেন, 200 দিলেন, আরো বাড়তি দিলেন। আব্দুর রহমান বিন আউফ তার কাছে আসলেন, তিনিও শুনে 200 দিয়ে আরো বাড়তি দিলেন। 600 দিনার ছিল তার মহারানা, এখন 600 দিনারের বেশি হয়েছে। রসুল বললেন, যাও, উদ্বৃত্ত বাড়তি যে অর্থ এসেছে ওটা দিয়ে ইমশি ইলাল মাদিনা, তুমি শহরে চলে যাও, সুপার মার্কেটে যাও, ওখান থেকে কি কেনাকাটা করো, দুলার সাথে সজ্জিত হবা আজকে। সাদ মাদিনায় শহরে চলে আসলেন। আসার পরেই তিনি তার কর্ণকুহরে কানের মধ্যে আওয়াজ চলে গেল, আন্নাফি আন্নাফি, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কে কোথায় আসো? যুদ্ধের দাবাবা বেজে উঠেছে, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কালিমা, এটাকে পূরণ করতে হবে, সমন্বিত করতে হবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সুউচ্চ জায়গায় সবার উপরে, সেই আল্লাহর দিনকে বিজয় করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ও রাসূলুল্লাহ, সাহাবীরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। সাদ সালামি ইরফা ইয়াদাহু ইলাস সামা ثم قال اللهم اشهد اللهم اشهد اللهم اشهد। সাদ সালামি হস্তদ্বয় আসমানের পানে প্রশস্ত করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি আজ সাক্ষী, আমি তোমাকে সাক্ষী রেখে যে অর্থ নিয়ে আমি বাজারে এসেছিলাম,
দুলার সাথে সজ্জিত হব, নতুন পোশাক আমি খরিদ করব, তোমাকে সাক্ষী রেখে আমি আমার সুন্দরী বধূ স্ত্রীর ভালোবাসা স্যাক্রিফাইস করে, ম্লান করে দিয়ে, কোরবানি করে আমি এখন শিরস্থান খরিদ করব, যুদ্ধের পোশাক আমি খরিদ করব, যুদ্ধের ঘোড়া আমি খরিদ করব, যুদ্ধের অস্ত্র আমি খরিদ করে আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জমিনে তোমার কালিমাকে বুলন্দ করব। এতে যদি আমার জান্নাতের অবিয় সুদা পান করতে হয়, শাহাদাতের সেই অবিয় সুদা আমি পান করব। ভাইরা আমার, সাদ সালামি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে অসভ্য অথর্ব পর্বত মানব রূপী হায়না স্তূপের বেঈমান কাফের গুলোকে ওদের ভাবলীলা সাঙ্গ করে ওদেরকে নরকে পাঠিয়ে দিয়ে অসংখ্য কাফেরদের হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সাদ সালামি তিনিও শাহাদাতের সেই সুদা পান করলেন। সাদ সালামি তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহর একজন সাহাবীর দৃষ্টিগোচর হলো, তিনি হাদিসে এসেছে হাতের এই যে অঙ্গ, এই জায়গা থেকে আঁচ করতে পারলেন, শনাক্ত করতে পারলেন। এটাই ছিল টেস্ট। ওই যে দেখো রাসূলুল্লাহর সেই সাহাবী সাদ সালামি নিথর দেহ ওই জমিনের উপরে পড়ে আছে। আজকে যা ফুল সজ্জার রজনী ছিল, বাসর রজনী ছিল, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত সুন্দরী রূপসী স্ত্রী ছিল তার, আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন। তিনি সেই সুন্দরী স্ত্রীর ভালোবাসাকে উপেক্ষা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা আল্লাহকে খুশি করতে গিয়ে অকাতরে আল্লাহর জমিনে দিয়ে দিয়েছে। সেই সাদ ওই জমিনে পড়ে আছে। পতিত সাদকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী অশ্রু সিক্ত হলেন, কেঁদে দিলেন। কান্নার পরে রাসূল আবার হেসে দিলেন। হেসে দেওয়ার পরে রাসূল আবার চেহারাটা একটু উঠান করে নিলেন। রাসূলুল্লাহর সাহাবীদের থেকে যুবক সাহাবী আবু লুবাবা, কি নাম? আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ বিনম্রতা শ্রদ্ধা আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, কোরবানি হোক। ও রাসূল, যদি আমাকে জানিয়ে ধন্য করতেন যে কি কারণে আপনি এমন করলেন। অনেক সাহাবী তো শহীদ হয়েছে, কখনো আপনি এরকম অশ্রুসিক্ত হননি, কখনো আপনি এভাবে চোখের পানি ফেলে দেননি। আজকে কেন আপনি এভাবে কাঁদলেন? ওগো নবী, যদি একটু বলতেন। আল্লাহ নবী বললেন, আবু লুবাবা, কান্না করেছি এ কারণে, যার আজকে ফুলসজ্জার রজনী ছিল, বাসর রাত আজকে ছিল সুন্দরী মেয়েটার সাথে, সেই ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিয়ে, ম্লান করে দিয়ে, সেটাকে পিছনে রেখে দিয়ে আল্লাহর জমিনে এসে যুদ্ধ করে শাহাদা অর্জন করেছে। আমি রাসূল এজন্য ইমোশনাল হয়ে গিয়েছি, আমি নবী চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্নটা কি? হাসলেন কেন? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসলেন কেন যদি একটু বলতেন। আল্লাহ নবী বললেন, এই কারণে হেসেছি, আল্লাহ আমাকে চর্ম চক্ষু দিয়ে, এই যে চামড়া, এই চোখ দিয়ে, এই যে যুদ্ধের ময়দান থেকে দেখিয়েছেন ওই জান্নাতে সাদ সালামি কোন ভবনে বসবাস করবে। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা ইউটার্ন করলেন কেন? আল্লাহ নবী বললেন, ও গো আবু লুবাবা, সাদ যে সুন্দরী মেয়েটার ভালোবাসাকে কোরবানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জান্নাত থেকে খুশি হয়ে হাজার হাজার হুর পাঠিয়ে দিয়েছেন এই জমিনে। সাদের এই নিথর দেহটা রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। প্রতিযোগিতা করার কারণে তাদের বক্ষা দেশের ওড়না সরে গিয়েছিল, এজন্য আমি রাসূল আমার দৃষ্টি ওদিকে পড়ে যাবার কারণে আমি নবীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি। বন্ধুগণ, এটা হলো সেরা মৃত্যু। আল্লাহ রাস্তায় যারা মরে যায় ওদেরকে মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون তোমরা এটা মনে করো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তার জীবিত। সার্টিফিকেট দিলেন কে? আর এদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, এদেরকে রিজিক দেওয়া হয়। রিজিকের প্যাটার্ন, এর ধরন কেমন আল্লাহু আলাম, এটা নিয়ে আমাদের নাক গলানোর কোনো অবকাশ নেই। আল্লাহ আল্লাহর মতোই দেন। তো বন্ধুগণ, আমরা কবরে যাব, আমাদের মৃত্যুটা যেন এবং আল্লাহর রাস্তায় মৃত্যু হয়ে যায়। মৃত্যু হবার পরে আসুন এবার কবরে ঢুকি। আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ নবী বলেছেন